কিরে রতন, কোথায় চললি? কোথায় আর যাবো কাকা, মাংসের দোকানে মাংস কাটতে যাচ্ছি। তোর এখন বেশ রমরমা ব্যবসা চলছে বল। হ্যাঁ দাদু, মানুষের ভালোবাসায় এই চলছে আর কি কোনো রকম। বাজারে একমাত্র দোকান, ভালোভাবে দোকানটা চলবে দেখে নিস। দাদু, তোমাকে কিন্তু আমার মাংস আমি আর ধারে দেবো না, কারণ তোমার কাছে আমার অনেক টাকা হয়ে গেছে। তুমি কিন্তু মাংস শুধু ধারেই নাও। তুইও দেখছি খুব বেশি উড়ছিস। যা যা, তোর সাথে আর কথা বলতে ভালো লাগছে না, তুই এখান থেকে যা। তারপর দেখো দাদুটি কি করলো, দেখো একবার। আরে, ওই তো গোপালের বউটা আসছে বলে মনে হচ্ছে। এই যাই যাই, একবার কথা শুনিয়ে দি। এই যে লতা, দাঁড়াও, তোমার সাথে কিছু। ওরে বাবা, আমার মাথাটা ঘুরছে কেন? আরে আরে কাকার কি হলো? এভাবে অজ্ঞান হয়ে পড়ে গেল কেন? না না, ওনাকে তো এইভাবে এখানে ফেলে রাখা যায় না। তারপর লতা এই দাদুটিকে নিয়ে বাড়ি নিয়ে চলে যায়। লতা, আরে ও লতা, কোথায় গেলে? কোথায়? একবার বেরিয়ে এসো দেখি। কি হলো নীলিমাদি, তুমি ডাকছো কেন আমাকে? কিছু দরকার ছিল নাকি? দরকার তো ছিল ভাই, শুনলাম নাকি হরিপদ কাকা তোমাদের বাড়িতে আছেন। তা কি হয়েছিল ওনার? বয়স হয়েছে তো, তাই মনে হয় শরীরটা একটু খারাপ। আমি যখন জল আনতে যাচ্ছিলাম তখন আমার সঙ্গে কথা বলতে এলেন, তারপরে মাথা ঘুরে পড়ে গেলেন। তারপর সকালবেলা জমিদার মশাই ওদের বাড়িতে চলে আসে। তারপর দেখো কি বললো। কই গোপাল, কোথায় গেলে বাবা? তোমাদের ঘরে অতিথি এলো যে। আরে, আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। তুমি নিশ্চয়ই গোপালের বউ লতা, তাই তো? দেখো দেখো, তুমি আমাকে চিনতে পারলে না, কিন্তু আমি তোমাকে ঠিক চিনে ফেললাম। কিছু মনে করবেন না, আমি সত্যিই আপনাকে চিনতে পারছি না। তা আজকে আপনার জন্য কি রান্না করব বলুন তো? আসলে আমি মাংস খেতে একটু বেশি ভালোবাসি। তারপর লতার মেয়েটা বলছে যে আমাদের কাছে তো মাংস কোনো টাকাই নেই, তাহলে তুমি মাংস কিভাবে খাওয়াবে? এখন এসব কথা বলিস না, উনি শুনতে পেলে অসুবিধা আছে। উনি আমাদের অতিথি। তুই এক কাজ কর, তুই বরং একবার বাজারে গিয়ে রতন কাকাকে বলে কিছু ধারে মাংস কিনে আন। তারপর মেয়েটি মাংস কেনার জন্য বাজারের দিকে রওনা হয়। তারপর রতনদা বলছে, মাংস নিবি তুই? না কাকা, বাড়িতে না হঠাৎ করে অতিথি চলে এসেছে। বলিস কি রে, তোদের বাড়ি থেকে অতিথি এসেছে? এমন অতিথি, বাবা যে চলে গেছে সেটা এইমাত্র এসে শুনলো। অতিথি এসেই মায়ের হাতের মাংস ভাত খেতে চেয়েছে। এখন আমরা না তো আর করতে পারি না, কিন্তু এইদিকে হাতে টাকা পয়সা তেমন নেই। বুঝেছি, তুই আমার কাছ থেকে কিছু মাংস ধারে নিয়ে যাবি, তাই তো? আচ্ছা নিয়ে যা, কোনো ব্যাপার না। তোমার কিছু অসুবিধা হবে কাকা? আরে না না, কি যে বলিস, আরে নিয়ে যা, কোনো ব্যাপার না। তোমাকে অসংখ্য ধন্যবাদ কাকা। সকালবেলায় নগেন কাকা আমাকে সবজি দেয়নি, তাই জন্য খুব ভয়ে ছিলাম যে তুমি কি বলবে। সে কি, আমি একা খাবো নাকি? তোমরাও আমার সাথে বসে পড়ো। না না, আগে আপনি খান, তারপর না হয় আমরা খাচ্ছি। বেশ বেশ, আমার আর তর সইছে না। যা সুন্দর মাংসের গন্ধ উঠেছে, আশা করছি খেতেও খুব সুন্দর হবে। খেয়ে দেখি একবার কেমন। সেই স্বাদ! সত্যি লতা, তোমার হাতের রান্নার যেমন স্বাদ তেমনই তোমাদের মনোভাব। আমার খুব ভালো লেগেছে তোমাদের আদর, যত্ন এবং আপ্যায়ন। আপনি খেয়ে নিন, পরে কথা বলবেন। গরম জিনিসটা ঠান্ডা হয়ে গেলে খেতে ভালো লাগবে না। হ্যাঁ, তোমার হাতের রান্না সত্যি খুব সুন্দর। আমি তোমার রান্নায় খেয়ে অনেক খুশি হয়েছি। আমি তোমাকে একটা উপহার দিব, তুমি সেটা নেবে, না তো করবে না, আমাকে সেটা বলো। আমাদের কিছু উপহার লাগবে না। তুমি চুপ করো তো। কালকে সকালে তোমাদের জন্য একটা উপহার নিয়ে আসবো। সেই উপহার নিতে হবে কিন্তু তোমাদের। আর তারপর লোকটি সকাল সকাল একটা উপহার নিয়ে আসে। তারপর দেখো আসার পর বলছে, তোমরা কোথায়, ঘর থেকে বেরিয়ে আসো। তারপর দেখো ওরা কি বললো। এ কি গো মা, এ উনি কি নিয়ে এসেছেন? সেটাই তো দেখছি, ভ্যান নিয়ে এসেছেন কেন উনি? এই যে লতা, তোমাদের জন্য এই উপহারটা আমার তরফ থেকে। কিন্তু আমরা ভ্যান নিয়ে কি করব? ভ্যান তো আমরা চালাতে জানি না। আরে, তোমাদের ভ্যান চালাতে জানতে হবে না, তোমরা ভ্যান ঠেলে নিয়ে বাজারে বসতে পারবে তো। সেটা পারবো, কিন্তু আমি কিছুই বুঝতে পারছি না এখনো। তোমার হাতের রান্না যা সুন্দর, তুমি ঘর থেকে রান্না বান্না করে নিয়ে গিয়ে ভ্যানে করে বাজারে নিয়ে বসবে।
সেখানে তুমি তোমার হাতে রান্না করা খাবার বিক্রি করবে এবং সেটা আজ থেকেই করবে। আজকে কি করে হবে? এতগুলো টাকার ব্যাপার, অন্তত খাবার দাবারের জন্য কিছু কিনতে তারপর হবে লোকটি তো। বলছে, সেসব নিয়ে তোমার কোনো চিন্তা করতে হবে না, আমি আছি তো, আমি সব দেখে নেব। তারপর দেখো লোকটি সব কিছু কিনে দেয়। আসুন আসুন, খেয়ে যান খেয়ে যান, একদম গরম গরম ভাত আর মাংস। খেয়ে দে পেট ভরিয়ে নিজের কাজ করুন, মাত্র 35 টাকা তারপর প্লেট। ওরা একটা হোটেল খুলে নেয়। তারপর ওরা বাড়িতে রান্না করে বাজারে এসে বিক্রি করে, আর আস্তে আস্তে ওরা অনেক বড় লোক হয়ে যায়। বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও।